বেনজির আহমেদের দেখা মিলছে না কোথাও। কোথায় গেল বেনজির সাহেব? তার আইনজীবী তার যে অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে গেছে তার দৈনিক খরচের জন্য আবেদন করবে কয়েকটি অ্যাকাউন্ট চালু করার জন্য। কিন্তু তিনি যে আদালত পর্যন্ত যাবেন, আইন পর্যন্ত যাবেন, এখন তার ক্লায়েন্টের দেখাই তিনি পাচ্ছেন না। যমুনা টেলিভিশনে প্রচারিত নিউজ আপনিও দেখে নিতে পারেন। জম বেনজির আহমেদের অতীতের যে সম্পদের হিসাব বেরিয়েছিল সবগুলো বাজেয়াপ্ত করেছে। ২৭টি ব্যাংকের ৩৩টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে। এর সাথে নতুন করে আরও জানেন যে ১১৯টি সম্পদের ঠিকানা পেয়েছে, সেগুলোও জব্দ করা হয়েছে। এমনও অনেক রিপোর্ট বেরিয়েছে যে বেনজির সাহেবের সাথে তার স্ত্রী আরও বেশি সম্পদের মালিক। তো এত সব যে অর্জন করেছিলেন তার কন্যার নামে, তার স্ত্রীর নামে, তার নিজের নামে, নামে বেনামে, এখন কি হলো? সেই সম্পদের ধারে কাছেও তিনি যেতে পারবেন না। এত সব অ্যাকাউন্টে টাকা তিনি রেখেছিলেন, একটি টাকাও তিনি তুলতে পারবেন না। তিনি তার ক্ষমতা হারিয়েছেন নিয়ম অনুযায়ী, কিন্তু তার অর্থ সম্পদ অবৈধভাবে যা অর্জন করেছিলেন তা একেবারে দ্রুত তিনি হারিয়ে ফেলেছেন। এখন তার কাছে ক্ষমতাও নেই, তার কাছে অর্থ সম্পদ নেই। এখন নিশ্চয়ই তাকে যারা আলগা ভালোবাসা দিত তার ক্ষমতার কারণে, তার অর্থ সম্পদের কারণে, এখন সেই ভালোবাসার মানুষগুলোকেও তিনি পাবেন না। কারণ হচ্ছে অবৈধভাবে যারা ক্ষমতা এবং সম্পদ অর্জন করে থাকেন তাদেরকে কিছু মানুষ আলগা প্রীতি দিয়ে আসা, তাদেরই ব্যক্তিগত লাভে এবং লোভে, কোনো ভালোবাসা থেকে, মমতা থেকে তারা এসব করে না। এখন যেহেতু বেনজির আহমেদকে প্রশাসনিক ভাবে তিনি ধীরে ধীরে তার সম্পদ অ্যাকাউন্ট জব্দ হচ্ছে, তিনিও জব্দ হওয়ার আশঙ্কা রয়েছেন। যেহেতু তার নামে এত সব মোটামুটি তো অবৈধ প্রকাশিত, প্রচারিত এবং ক্লিয়ার, এখন তিনি তো আইনের আওতায় যেতেই পারেন। এখন তিনিও নিখোঁজ মোটামুটি। তিনি যে কোথায় আছেন তার আইনজীবী তাকে খুঁজে পাচ্ছে না। যমুনা টেলিভিশনে প্রচারিত খবরে আবারও বলছি, কারণ এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ইম্পর্টেন্ট ব্যাপার। বলবেন আপনি কোত্থেকে পেলেন? তার বাসা ঢাকার বাসাতে তিনি নেই, তিনি তার জেলাতেও নেই। তারা তিনি আছেন কোথায়? এখন না পাচ্ছে সাংবাদিক খুঁজে, না পাচ্ছে তার আইনজীবী খুঁজে। সাংবাদিককে অনেক সময় দেখা নাও দিতে পারে, সাংবাদিক অনেক সময় খুঁজে নাও পেতে পারে, কিন্তু আইনজীবীকে তো দেখা দেওয়ার কথা, কিন্তু সেখানেও ব্যর্থ আইনজীবী। অনেকেই সেই আইনজীবীকে নানানভাবে কথা বলছেন। আবার অনেকে বলছেন দেখুন আইনের সহযোগিতা পাওয়ার অধিকার সবার আছে, অপরাধী হলেও তার আইনের সহযোগিতা পাওয়ার অধিকার আছে। তো বেনজির সাহেবের কাছ থেকে বাকি যত সরকারি, বেসরকারি, ব্যবসায়ী কিংবা আমি কিংবা আপনি, আমরা একটা শিক্ষা নিতে পারি যে অবৈধভাবে আপনি যাই অর্জন করবেন তা কিছুটা ভোগ করতে পারলেও পরবর্তীতে তার খেসারত, তার পাপের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে। বেনজির আহমেদই তার উপযুক্ত প্রমাণ। কেবলই গেল তার ক্ষমতা, আর কেবলই হারিয়ে ফেলল সব। মান, ইজ্জত, টাকা পয়সা, সম্মান, ক্ষমতা সবই তার চলে গেল। এরপরেও যদি কেউ শিক্ষা না নেন আর অবৈধ পথে হাঁটেন আর টাকা অর্জনকেই সফলতা মনে করেন আর একটা পাওয়ার ক্ষমতাকে আপনি সফলতা মনে করেন, তাহলে আপনি বোকা এবং আপনি একটা লোভে পড়েছেন। এবং লোভের এবং পাপের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে, আপনার পরবর্তী প্রজন্মকে ভোগ করতে হবে। আপনি বেঁচে থাকতে তো পেয়েই যাবেন। এখন বেনজির সাহেবের কোনো কি আপনার দাম আছে? একটা সময় তার জেলাতেও সে কোনো দাম পাবে না, পরিবারেও দাম পাবে না। যে এত কি করলা তুমি, তাহলে এটা কি করলা? বুঝতে পারে নাই, হয়তো আবেগের বশে সব করে ফেলছে। তো আমরা অনেক নিউজ দেখে থাকি। ওই দিন দেখলাম ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মালিক সাহেব, সম্ভবত নামটা যদি ভুল করে না থাকি, 15ই মে অপশন নিছে প্রশাসনিক নিয়ম অনুযায়ী, কিন্তু আরও 3 দিন অফিস করছে। এসে অফিসকে এত ভালোবাসে কি লোভে? 172টা ফাইল সিগনেচার করছে, 20 লাখ টাকা করে প্রতি ফাইলে, 34 কোটি টাকা নিছে। কি ফাইলগুলো? নিশ্চয়ই ওষুধ প্রশাসনের ভিতরে ফাইল, তো আর কসমেটিকের ফাইল হবে না, ওষুধ রিলেটেড ফাইল। অবৈধভাবে টাকা নিছে 20 লাখ। যারা সিগনেচার করায় নিছে তারাও তো আরেক পাপি, তারাও তো নিয়ে 2 নম্বরই কাজ করবে। আর সেই ওষুধগুলো তো আমাকে আপনাকে খেতে হবে। তাহলে এই বেটা যে 3 দিনে 34 কোটি নিল, তার চাকরি জীবনে কত কোটি টাকার মালিক হয়েছে? এইভাবেই বড় পদে বৈশা বড় ভাও চুরি করে। এই জন্যই বলি যে বাংলাদেশ গরিব না, এদেশকে গরিব করে রাখছে শিক্ষিত কলম চোরেরা। যাকে যখন যে ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হবে আপনি সেখানে দেবেন আলগাপাতির খেলা। আলগাপাতির খেলা এমন একটা অফিস আছে দেখাইতে পারবেন যেখানে আলগাপাতির খেলা নাই? আমি প্রায়ই বলতাম, একটু শখ করে বলতাম আর কি, যে যাক যেখানে যাই ঘটুক আবহাওয়া অধিদপ্তরটা মোটামুটি ভালো আছে।
এর মধ্যে নিউজ বেরিয়েছে রাডার 5টা 4টা নষ্ট। ঠিক করবে করবে না, করবে করবে, এই নিয়ে চলছে। কি আবহাওয়া বার্তা দেয় আমি জানি না। তো এত সব নিউজ কেন দেখতে হয়? স্বাধীনতা কি এই কারণে অর্জন করা হয়েছিল? স্বাধীনতার জন্য এই কি লড়াই ছিল? স্বাধীনতা পরবর্তী সময়ে এখন চোররা স্বাধীনতা ভোগ করছে, তারা স্বাধীনভাবে চুরি করছে, তারপরেও দুদকের চেষ্টা, ভুক্ত অধিকারের লড়াই, প্রশাসনিক লড়াই চলছে, একের পর এক চোর ধরা পড়ছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বাকি চোররা এখান থেকে শিক্ষা নিচ্ছে না। সে মনে করছে ঠিক আছে, মানে লোভে পড়েছে। কিন্তু লোভীদের একটা শিক্ষা নেওয়া উচিত যে শেষ পর্যন্ত তার কোনো কিছুই টিকবে না। অবৈধভাবে যা অর্জন করেছে, মানুষের হক নষ্ট করে কিছুই টিকবে না। আরও একবার শিক্ষা নেন বেনজির সাহেবের কাছ থেকে, যে বেনজির অতি সম্প্রতি কি হারালো, সব হারালো। এখন সে কোথায় কেউ জানে না। নিশ্চয়ই বাঁচার জন্য লড়াই করছে। হয়তো এক সময় আমরা দেখতে পারি সে আইনের বন্দী হতে পারে, অথবা আইনি লড়াইয়ে সে জিতেও আসতে পারে। কিন্তু আইনি লড়াইয়ে জিতে আসার সম্ভাবনা খুব কম, কারণ এত সব সম্পত্তি অর্জন করার কথা না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা আবারও শিক্ষা নেই, আমি আপনি সবাই, যে অবৈধভাবে কোনো কিছু অর্জন করতে আমরা যাব না মানুষের হক নষ্ট করে। তাহলে মানুষের গোপন অভিশাপের তাপে জ্বলবে, পড়বে, মরবে, কিন্তু জানবে না আসলে কি হয়েছে। আল্লাহ হাফেজ।